দীঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান পুরুলিয়ার সব প্রান্তের মানুষ সরাসরি দেখতে পাবে জয়েন্ট স্ক্রিনে। জেলার বিভিন্ন জায়গায় জয়েন্ট স্ক্রিনে দেখানো হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং যেটি আনুষ্ঠানিকভাবে 30 তারিখ উদ্বোধন হবে, দ্বার উদ্ঘাটন হবে এবং এই উপলক্ষে আমরা ব্যাপক প্রচার করছি। ইতিমধ্যে ব্যানার টাঙানো হয়ে গেছে আপনার ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকাতে। আমরা জগন্নাথ দেবের যে বিগ্রহ আছে শহরের বুকে, সেখানে পুজোর আয়োজন হবে এবং সমস্ত কাউন্সিলররা নিজের নিজের এলাকায় তারা এই বিষয়টা প্রচার করছেন এবং আমরাও ট্যাক্সি স্ট্যান্ডে পুরুলিয়া শহরের মানুষকে আমরা সরাসরি এই দৃশ্য দেখাবো। এছাড়াও বিভিন্ন এলাকাতেও দেখানোর বন্দোবস্ত হবে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিলি করা হবে প্রসাদও। রবিবার পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে এই নিয়ে আয়োজিত হলো বিশেষ বৈঠক। সে বৈঠক থেকে পুরুলিয়ার মানুষকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সরাসরি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে 29শে এপ্রিল প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান জয়েন্ট স্ক্রিনের সাহায্যে অন্যান্য জেলার মতো পুরুলিয়াতেও সর্বত্র সরাসরি দেখানো হবে। এলইডি স্ক্রিনের সাহায্যে কিভাবে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে জেলার মানুষকে, তা নিয়ে রবিবার পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হয়ে গেল একটা বৈঠক। এছাড়াও বিভিন্ন মোড়ের সভা, জায়গায় জায়গায় শোভাযাত্রা করে এ নিয়ে প্রচার চালানো হবে। এমনকি পাড়ায় পাড়ায় গিয়ে বিতরণ করা হবে জগন্নাথ মন্দিরের প্রসাদও। উল্লেখ্য, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে মেগা ওই ইভেন্ট ঘিরে রাজ্য জুড়ে কাউন্টডাউন চলছে। প্রস্তুতির কাজও চলছে পুরোদমে। কিন্তু এই উদ্বোধনের অনুষ্ঠান অনেকেই দেখতে পাবেন না, কারণ সবার পক্ষে দীঘায় যেমন যাওয়া সম্ভব নয়, তেমন অতিরিক্ত মানুষজন সেখানে ঢুকতেও দেওয়া হবে না। তাই তাদের কথা ভেবেই বড় সিদ্ধান্ত নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। দেখুন, প্রথমেই জানাই যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য একটা অত্যন্ত আনন্দের দিন, একটা অত্যন্ত, যারা আমরা জড়িত আছি ধর্মের সাথে সবার জন্য একটা অত্যন্ত আনন্দ যে আমাদের পশ্চিমবঙ্গে এরপর থেকে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29-30 তারিখ আমাদের দীঘায় যে জগন্নাথ দেবের মূর্তির প্রতিষ্ঠা হবে, সেটা আমরা দেখতে পাবো। যারা যেতে পারবে না তাদের জন্য আমাদের জেলা জুড়ে, আমাদের ব্লকে ব্লকে, আমাদের প্রশাসনিক থেকেও সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে স্ক্রিনিং, এবং সেখানে মানুষ যাতে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠাটা সরাসরি দেখতে পায়, তার আমরা ব্যবস্থা করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের জগন্নাথ দেবের মন্দির, যেটা দীঘাতে, যার উদ্বোধন আগামী 29 তারিখ এবং 30 তারিখ হতে চলেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন। আজকে জগন্নাথ দেবের দর্শন এই বাংলার পুণ্যভূমিতেই হবে। তাই এটা আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং তাই আজকে আমরা এখানে বসেছিলাম সকলে যে জগন্নাথ দেবের যে এই মন্দির প্রতিষ্ঠা হবে, এই প্রতিষ্ঠা কেন্দ্র করে আমাদের জেলাতে বিভিন্নভাবে মানুষকে সেই জগন্নাথ দেবের মন্দির দর্শনের কিছু ব্যবস্থা যদি করা যায় এলইডি স্ক্রিনের মাধ্যমে বা বিভিন্নভাবে যা আমরা করতে চলেছি, সেই নিয়ে একটা আলোচনা আজকে আমরা এখানে করেছি। কি কর্মসূচি নেওয়া হচ্ছে? মূলত কর্মসূচি বলতে এটা একটা পবিত্র দিন। এই দিনে বিশেষ করে 29 তারিখ তো আপনারা জানেন যে যজ্ঞের মাধ্যমে, এবং 30 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। দ্বার সকলের জন্য খোলা হবে, জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশদ্বার। আজকে সেই জন্য আমরা মূলত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কর্মসূচি। প্রথমত হচ্ছে যে বিভিন্ন জায়গাতে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে সেখানে এই যে দর্শন, সেটা দেখানোর ব্যবস্থা করা। দ্বিতীয়ত হচ্ছে সেখানে যে পুজো হবে, সেই প্রসাদ বিভিন্ন জায়গাতে বিতরণের একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি একটা পবিত্র দিন, যেহেতু আমাদের বাংলার মানুষের কাছে, সেই জন্য এই দিনটি সবাই মিলে উদযাপন করবো একসাথে।